আসসালামু আলাইকুম বন্ধুরা, ফলদার গাছ এবং ছায়াযুক্ত গাছ এবং রাস্তার মধ্যে পেশাব পায়খানা করা যাবে কি? এই সম্পর্কে ইসলাম কি বলছে, আল্লাহ এবং তার রসুল কি বলছে? কারণ ছায়াদার জায়গা, যেখানে ছায়া আছে সেখানে অনেক সময় মানুষ এসে বসে আরাম করে, অথবা এমন গাছ, ছায়াদার গাছ যেটা ফলদার গাছ, তার নিচে ফল পড়ে থাকে, এখন সেখানে পেশাব পায়খানা করা যাবে কি? তো এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাম কি বলছে, চলুন আমরা জানবো। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই সম্পর্কে একটা বাব তৈরি করেছেন, একটা অধ্যায় তৈরি করেছেন। অধ্যায়ের নাম দিয়েছেন তিনি অধ্যায়ের নাম দিয়েছেন বাবু আন নাহি আনিন তাখাল্লা ফিত তারিকি ওয়াজ জিলাল, অর্থাৎ ছায়া এবং আপনার রাস্তার মধ্যে পেশাব পায়খানা করার নিষেধ সম্পর্কীয় কিছু হুকুম। ঠিক আছে বন্ধুরা, তো এখন শুধু একটা হাদিস বর্ণনা করছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ, শুধু একটা হাদিস বর্ণনা করছেন, বেশি হাদিস বর্ণনা করেন নাই। আর হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। হাদিস নম্বর হচ্ছে আপনার 618 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে দেখুন কি বলছে, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকুল লাআনাইন ক্বালু আমা লাআনাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাযী ইয়াতাখাল্লা ফিত তারিকিন নাস আও ফি জিল্লিহিম। অর্থাৎ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুটো লানতের কাজ থেকে বেঁচে থাকো, দুটো অভিশাপের কাজ থেকে বেঁচে থাকো। অর্থাৎ তোমরা এই দুটো কাজ যদি করো, মানুষ তোমাদের উপর অভিশাপ করবে, আর মানুষ অভিশাপ করলে সেটা কিন্তু লেগে যায়। ঠিক আছে, অভিশাপ করলে লেগে যাবে, কিন্তু এমন কাজ করো না যাতে মানুষ তোমাদের উপর অভিশাপ করে। তো এবার সাহাবীরা বলল, ক্বালু ওয়ামা লাআনাইন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অভিশাপ করার কাজ কি, দুটো কাজ কি কি আমাদেরকে বলে দিন। তখন আল্লাহ নবী সাল্লাম বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফিত তারিকিন নাস, সেটা হচ্ছে এই যে ব্যক্তি মানুষের রাস্তার উপর পায়খানা করে, পেশাব পায়খানা করে, আও ফি জিল্লিহিম, অথবা তাদের ছায়ার মধ্যে পেশাব পায়খানা করে। ঠিক আছে, তো এমন কাজ থেকে তোমরা কি করো, বেঁচে থাকো। কারণ যারা রাস্তার মধ্যে পেশাব পায়খানা করবে, মানুষের রাস্তা দিয়ে যাবে, যখন পায়খানা দেখবে তখন মানুষ কি করবে, যা পায়খানা করছে তাকে অভিশাপ করবে, তাকে গালাগালি করবে। ঠিক আছে বন্ধুরা, আর যারা রাস্তাঘাটে পেশাব পায়খানা করে না, তাদের কিন্তু কঠিন রোগ হয়। শুধু মানুষ ওদেরকে গালাগালি করে না, মানুষ ওদেরকে অভিশাপ দেয় না, অনেক জিন আছে, জিন। ঠিক আছে, যদি জিনেরা কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদেরও কষ্ট হয়। অনেক সময় ফেরেশতারা রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের কষ্ট হয়, তারাও কিন্তু অভিশাপ দেয়। এমনকি জিনেরা সঙ্গে সঙ্গে অ্যাটাক পর্যন্ত করে দেয়। যারা রাস্তাঘাটে পেশাব পায়খানা করবে, এখানে সেখানে পেশাব পায়খানা করে, এমনকি অনেকে আপনার গর্তে পেশাব পায়খানা করে। ঠিক আছে, ছোটো ছোটো গর্ত থাকে না, ছোটো ছোটো গর্ত থাকে, গর্তে পেশাব পায়খানা করে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন না, সেই গর্তের মধ্যে জিন থাকে, অনেক সময় জিন থাকে। যদি তাদের উপর পেশাব পায়খানা করেন, তাহলে এমন রোগ ওরা লাগিয়ে দেবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দিয়েছে। তারা এমন রোগ লাগিয়ে দিবে যে কি হয়ে যাবে, যে আপনার সেই রোগ সারা জীবনে ছাড়বে না, ভালো হবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা যেখানে সেখানে পেশাব পায়খানা করবো না, তার থেকে বাঁচার চেষ্টা করুন। পেশাব পায়খানা এক নির্দিষ্ট জায়গাতে করবেন, অর্থাৎ টয়লেটে করবেন। যেখানে সবাই পেশাব পায়খানা করে সেখানে আপনি করবেন, যেখানে সেখানে করবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। এক তো গুনাহ হচ্ছে, অন্যদিকে আপনার অনেক রকমের রোগবালা চলে আসবে। তো বন্ধুরা, এই সম্পর্কে একটাই হাদিস ছিল এই অধ্যায়ের মধ্যে, আমি আপনাদের সামনে হাদিসটা তুলে ধরলাম। বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি ভালো লাগে, যদি মন চায় যে কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা শুনবো, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমি প্রতিদিন আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি, এবং আপনারা সাবস্ক্রাইব করলে তার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।